নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের ঝাল বা চিংড়ি মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। এই চিংড়ি মাছের ঝাল গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব তাড়াতাড়ি, খুব সহজে। এই চিংড়ি মাছের ঝাল খেতে এতটাই টেস্টি হয় যে বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলে আর কোনো দিন মনেই হবে না যে চিংড়ি মাছের অন্য কোনো রেসিপি বানাই। এই চিংড়ি মাছের ঝাল দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তাহলে চলুন এই চিংড়ি মাছের ঝাল রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই চিংড়ি মাছের পিঠে যে কালো শিরাটা থাকে সেটা ফেলে দিয়েছি। এইবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সামান্য নুন দিয়ে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এই স্টেজে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। আমি চিংড়ি মাছগুলো আগের থেকে ভেজে নিইনি, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমাদের পেঁয়াজ ভাজা যতটুকুনি বাকি আছে তার সাথেই চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাবে। দেখুন, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, তার সাথে চিংড়ি মাছও ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুনও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ রসুন সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করব না। এই চিংড়ি মাছের চচ্চড়িতে খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে জিরের গুঁড়ো অল্প একটু অ্যাড করতে পারেন। দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম।
আবারও 1 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ মাছ চচ্চড়ি একটুখানি শুকনো শুকনোই তৈরি হবে। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো নরম হয়ে যায়। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুও খুব ভালো করে নরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে চিংড়ি মাছের ঝাল ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে এই চিংড়ি মাছের ঝাল থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এইবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, তবে যে কোনো মাছের ঝাল বা চচ্চড়িতে এই কাঁচা তেল ব্যবহার করলে এর স্বাদটাই পাল্টে যায়। দেখুন চিংড়ি মাছের ঝাল কিংবা চিংড়ি মাছের চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন দেখেই জিভে জল আসছে, এতটাই টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।